ঘটনাটি 2020 সালের 22 মে তারিখের। খুব ছোট একটা শিশু, মাত্র 9 বছর বয়স। বাড়ির পাশেই সবজি খেতে বিচরণ করছিল শিশুটি। এমন সময় তার উপরে নজর পড়ে প্রতিবেশী শওকত মিয়া নামের এক নরপিশাচের। কৌশলে তাকে পাশের পাট ক্ষেতের মধ্যে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই উপর্যুপরি ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটানো হয়। এ ঘটনার পর তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন। মামলা দায়েরের পর পুলিশ 2020 সালেরই 5 অক্টোবর ওই শওকত মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। এ ঘটনার পর কেটে গেছে কয়েকটি বছর। অবশেষে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবুল বাশার রায় দিয়েছেন এই মামলার। তিনি আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানার জন্য কথা বলবো এই মামলারই পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অর্চনা রানী দাসের সাথে। চলুন শুনে আসি এই রায়ে কতটা সন্তোষ প্রকাশ করছে রাষ্ট্রপক্ষ। শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনালে মাননীয় বিচারক মোহাম্মদ আবুল বাশার মিয়া শিশু ধর্ষণ মামলার একটা রায় প্রদান করেন। যে মামলাটা দায়ের হয়েছিল 2020 সালের ঘটনাটা এরকম ছিল যে শিশু ভিকটিম, সে ক্লাস 3-তে পড়ে, সালথা থানার মামলা, যেখানে এই ভিকটিমকে আসামি শওকত মিয়া তার গ্রামের ভিকটিমের বাড়ির পাশের পাট খেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। যেহেতু ভিকটিম শিশু, সে এই ধর্ষণের কারণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে এই মামলার এই ভিকটিমের জবানবন্দি, তার মেডিকেল রিপোর্ট এবং সমস্ত পাবলিক আইও এবং ডাক্তার সাক্ষী প্রদান শেষে আজ মামলার রায় ঘোষণা হয়। রায় হচ্ছে এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার 1 লক্ষ টাকা জরিমানা হয়, অনাদায়ে 1 বছরের সাজার আদেশ হয়। আমরা রাষ্ট্রপক্ষ আমরা মনে করি যে সমস্ত সাক্ষ্য প্রদান আমরা সঠিকভাবে দিয়েছি এবং যার ফলে এই মামলার আজকে রায় প্রকাশ, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দর্শক, 23 মে 2026 তারিখে আদালতের দেয়া এমন দৃষ্টান্তমূলক রায় আগামী দিনের যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে মানুষকে বিরত রাখতে সহায়ক হবে, এমনটি মনে করেন সচেতনরা। মনিরুল ইসলাম টিটু, 71, ফরিদপুর।